আমার সাথে আমার দরদির সাথে আমার জীবনে যত গান করেছি আমার মনে হয় ভাইয়ের সাথে সবচাইতে বেশি গান আমার হয়েছে আমার কাছে। আমি যেটা জানি তো তিনি গাইতেছে, গাইবেন, ভালো আরো গাইবেন, আপনাদের মনোরঞ্জন করবেন। আমি আপনাদের মাঝে আরেকটি গান করে বসবো, তারপরে দেখা যাক আমার দয়াল আমাকে কোন দিক নেয়। যেদিকে নিবে সেদিকে যাওয়ার চেষ্টা করব। দিদি চেষ্টা করব। তবে আমরা যাই কিছু বলি, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটার মধ্যে প্রত্যেক মাসে অনুষ্ঠান করলে আমার মনে হয় না এমন কোনো গান, এমন কোনো কথা, এমন কোনো বিষয় মানে বেশি বাকি রয়েছে এরকম না। সবাই অনেক জ্ঞানের অধিকারী। তাহলে আমরা যেটাই বলি সেটা যেন মানে নতুনত্বের মধ্যে গিয়া পারফেক্ট একটা গুরু পক্ষের জায়গার মধ্যে সঠিকভাবে সঠিক জায়গার উপস্থাপনটা হয়। এটুকুই আপনারা এই পরিবেশটা দিবেন, আমার দয়াল যেন সেটা আপনাদেরকে দিতে পারে। বাবা ঝুঁকের উপরে সব কিছুই হয়। আপনি ঝুঁকের উপর একটা কিছু করবেন, পরে দেখবেন এটা ফাউ, এটার থেকে কিচ্ছু পান নাই। কাজেই ধীরে স্থিরে প্রেম দিয়ে একটি কিছু বললে এটা প্রেমের উৎপত্তি হয়, তাহলে জিনিসটা ভালো হবে। গুরু ভক্তের একটা সঠিক স্থান জায়গা পাবে। আমি যেন সেই জায়গা থেকে আমার মন যেন অন্যরকম না হয়, আমি সেই জায়গার থেকে গান করার চেষ্টা করছি। আরেকটি গান করে বসি। ধন্যবাদ। এই যে বাতিটা দেখতেছেন না, বাতিগুলো, এই বাতিগুলো কাল কিয়ামতের আগ পর্যন্ত জ্বলবে। কি জ্বলবে না? জ্বলবে। আমি আপনি না থাকলাম, কিন্তু এই বাতিগুলো জ্বালানোর জন্য আল্লাহ পাকের তরফ থেকে এমন কিছু মানুষ সব সময় থাকবে যারা এই বাতিগুলো খেয়াল রাখবে, সারা জীবন তারা জ্বালাইবে। তাহলে এই বাতির কর্মগুলো আমাদের একটু জানা দরকার আছে, যে কি করলে মাজারে কাল কিয়ামতের আগ পর্যন্ত বাতি জ্বলতেই থাকে। তো সেটাকে মাধ্যম করে আমি আমার জায়গা থেকে গান করছি। আর কিছু জানার বাসনা নাই, কারণ গানের থেকে যাইছিলাম তাই গুরু একটু রাগ এখন যদি আরেকটা কথা কই তাইলে আরো ফায়ার হয়ে যাবো। গাই মাপ চাই।